নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরা দুজনে অনেক ভালো আছি। তো এখন বাজে ঘড়িতে হচ্ছে 8:45। আর এই যে আমি উঠবো, আমার ছেলে কিন্তু অনেকক্ষণ আগে উঠে গেছে। যেহেতু আমি পাশে শুয়ে আছি, সেহেতু ও শুয়ে আছে। এই যে, এই যে, এ নড়ছে কিন্তু পুরো জেগে আছে, এই যে পুরো জেগে আছে। যেহেতু আমি শুয়ে আছি, ও শুয়ে আছে। আমি খাট থেকে নামলেই প্যাঁ প্যাঁ করে আমার সাথে নেমে যাবে। কি বলবো একে বলুন? আমি ভাবছি যে আমি নামবো, আমি যতবারই উঠছি ততবারই উঠে যাচ্ছে পুরোপুরি। আর যেই আমি শুয়ে পড়ছি ও শুয়ে পড়ছে, মানে যতক্ষণ আমি শুয়ে থাকবো ওর কোনো সমস্যা নেই, উঠে গেলে ওকে উঠে যেতে হবে। তো চলুন উঠে গিয়ে কাজ বাজগুলো করে নিই। আমি উঠেছি, আমি শুধু দেখছি যে আমি উঠে গেলে কাজগুলো বাড়িতে গিয়ে করবো, একে আবার নিয়ে যেতে হবে। আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, বাইরেটা পুরো বরফের মতন রয়েছে। আমাকে এখনই হিটারটা জ্বালাতে হবে বাইরে ওকে নিয়ে গেলে। সেই জন্য নিয়ে যেতে চাইছি না, কারেন্টটাও তো পড়ে হিটারটা জ্বালালে। সে বলে গরমেতে ঘরটা আমার গরম, ঘরটার মধ্যে হিটার ছিল, তো ঘরটা গরম থাক, এইবারে থাকবে না। এই যে শুরু করেছে, এই যে নাটক করছে, এই যে কী নাটক। কম্বলটা বারবার এরকম দিচ্ছি, খুলে ফেলছে কম্বলটা, মানে উঠবে এখন তাই। তো চলুন তাড়াতাড়ি কাজ বাজগুলো করে ফেলি, আমি একে নিয়ে যেতে হয় বাইরে, নাহলে আর এখন থাকবে না। তো এরপর ঘুম থেকে উঠে আমি আগেই জামা কাপড়গুলো সব ভিজিয়ে দিলাম। জামা কাপড় ভিজিয়ে দিয়ে এই যে শিবাঙ্গীতে ঘরে আমার ছেলেকে বৌদি নিয়ে গেছিলো, ওখান থেকে নিয়ে এসে ওকে শুইয়ে দিয়ে, আর এই যে এইদিকে সব বিছান টিছান গুছিয়ে নিচের এইদিকেও একটু একটু ঘুমিয়ে গিয়েছে। তো আমি তাড়াতাড়ি করে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে স্নান টান করে বাসন মেজে আর এইদিকে আমি পুজো দিতে চলে এসেছি। তো পুজো টুজো দেওয়া হয়ে গেছে, তো আমি এইদিকে টিফিন করতে এসেছি। তো এখন তো স্নান টান ঘরের কাজ বাজ সব হয়ে গেছে। এই যে আমার ছেলে এক হচ্ছে, এখন আমি টিফিন খাবো, খেয়ে তারপরে ওকে 10:30, এখন 10:20, 10:30-11:15 দিকে ওকে স্নান টান করাবো। তাই টিফিন বলতে সেই কালকে চাউমিন করেছিলাম রাতের বেলা, তো এই চাউমিনটা তো রাতেতে একটুখানি খেয়েছি, তো এই চাউমিনটাই রেখে দিয়েছিলাম, ওইটাই এখন এই গরম করব, করে খাবো দাবো, তারপর ঘরের সব কাজ বাজগুলো করবো। চলুন চাউমিনটা গরম করে খেয়ে ফেলি। চাউমিনটা খাওয়ার পরে আমি আজকে একটু আপনাদেরকে আমার বাড়ির হোম ট্যুর দিলাম। তো হোম ট্যুরটা আমার পেজে আছে, আপনারা চাইলে দেখতে পারেন গিয়ে। তো তারপরে গিয়ে এই যে জামা কাপড়গুলো মেলতে এলাম। তো জামা কাপড় মেলে টেলে গিয়ে ঘরে আরও কিছু কাজ আছে করলাম, মালটা যেটা করছিলাম মেশিনে সেটা শেষ করলাম, শেষ করে এইদিকে রান্না করতে এলাম। তো এখন হচ্ছে আমি ডিম ভাজবো। ভাত কালকে তো পালং শাক করেছি, পালং শাকটা দিয়ে আজকে আর ডিম ভাজা, পালং শাক আর ডিম ভাজা দিয়ে ভাত খেয়ে নেবো। তোমার হচ্ছে এখন বৌদি কী করলো, বৌদিরা শিবাঙ্গেরে যাচ্ছে নিচে খেলতে, বৌদি বলে ওরে নিয়ে যাই। আমি বলি ওর নিচে নিয়ে যাবো, আমার ছেলেটা একটু নিচে ঘোরানো হয় না, আমার এত কাজের চাপ যে বাচ্চাগুলো চলে একটু ঘোরাবো, ওর ঘোরানোই হয় না। তা বৌদি বলে দাও নিচে নিয়ে যায়, বলে তুমি নিচে নিয়ে যাও, আর আমি ভাতটা খেয়ে ওকে গিয়ে একটু ঘুরিয়ে ওপরে এনে ঘুম পাড়িয়ে দিয়ে আমি মেশিনে বসবো। আমি কাজ করছিলাম, একটা ব্লাউজ করতে বসলাম, তা প্যাপা করছে, তা বৌদি বলে নিয়ে যাচ্ছি, তা বলি তা যাও নিয়ে যাও, নিয়ে টিয়ে যাও, আমি নিয়ে আসছি কি দিয়ে আমি খেয়ে দিয়ে গিয়ে ওকে নিয়ে আসবো। খেয়ে দিয়ে চলুন দিনটা তাড়াতাড়ি করে ভাত খেয়ে বাসনগুলো মেজে রেডি হয়ে গেলাম। তো এখন আমি যাচ্ছি হচ্ছে নিচে, আর ছেলেকে আনতে যে ব্যাগটা নিয়ে যাচ্ছি, ওকে একটু ব্যাগে করে ঘুরিয়ে টুরিয়ে তারপরে ওপরে একটু ঘুমিয়ে গেলে ওপরে নিয়ে চলে আসবো। খাওয়া দাওয়া হয়ে গেছে আমার, কোলে কোলে নিয়ে ঘুরতে না আমার হাতটাই ব্যথা, তো ওই কষ্ট হয়, তার জন্যই ব্যাগটা নিয়ে যাচ্ছি। ব্যাগে করে নিয়ে ঘোরালে একটু সুবিধা হয়, মানে হাতটা যদি ফ্রি থাকে। বললাম না আমার হাতে তো খুব ব্যথা, মানে এত ব্যথা, মানে সেটা মানে কাউকে ভাষাই বলাতে হবে না। আমি যাবো সামনের সপ্তাহের দিকে ডাক্তারের কাছে যাব একদিন দেখাতে, ছেলেকে রেখেই যাব। ওকে নিয়ে গেলে না হেবি, ওকে নিয়ে গেলে 3টে, 1, 2, 3টে, হ্যাঁ 3টে অটো পাল্টে, ওকে নিয়ে গেলে 3টে অটো পাল্টে যেতে হবে, তো সেই জন্য ওকে নিয়ে যেতে কষ্ট হয়। চলুন যাই নিচে যাই। এই সিজা আসেনি, এই যে আমরা ঘুরতে বেরিয়েছি, এই যে আমার 2 পার্টনার, এই পাশে একটা ডান পাশে একটা বা পাশে একটা, 2 পার্টনার এখন যাচ্ছি আমরা রোজ গার্ডেনে ঘুরতে। তো সেইখানে এখন রোজ হয়েছে, এই রোজ গার্ডেনে রোজ হয়েছে, এই গার্ডেনটা রোজ হয়েছে, গার্ডেনটাতে রোজ হয়েছে কি জানি, জানি না রোজ হয়েছে কিনা, কিন্তু যাচ্ছি এখন রোজ গার্ডেনে। সবাই রোদ পোয়ায় রোজ গার্ডেনে, এই একটা বাচ্চা বসে আছে, এই একটা বাচ্চা বসে, সবাই এখন দুপুরবেলা তো রোদ পোয়াতে বেরিয়ে গেছে, তাই আমরাও বেরিয়ে গেছি, তাই না বাবা? একটু মুখ দেখে দাও তো,
চলুন। তারপর রোজ গার্ডেন যেতে যেতে আমার দিদাকে খুঁজে পাওয়া গেছে, সেইটাই আপনাদের কাছে আপডেট দিলাম। অনেকদিন আগে আমি বলেছিলাম ফেসবুকে যে আমার দিদাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। দিদাকে মানে দিদা অ্যাকচুয়ালি আমার মায়ের সাথে ঝামেলা হয়েছিল, তারপর দিদাকে একদিন বলেছে কি দিদাকে সে দেখাশোনা করবে, তো দিদা তার সঙ্গে চলে গিয়েছে। এবার সে কী করেছে, দিদার ব্যাংকে যা টাকা ছিল 1,80,000 টাকা মতন সব তুলে নিয়ে দিদাকে 5 মাস আগে যে বাড়িতে ভাড়া থাকতো সেই বাড়িতে রেখে দিয়ে চলে গিয়েছে। তো সেই বাড়িওয়ালা এসে আমার বাবার সঙ্গে যোগাযোগ করেছে, তো বাবা আমাকে আমার নাম্বারটা দিয়েছে তাকে, তো বললো কি যে আমার বাড়িতে বাবা বললো আমার বাড়িতে রেখে দিতে। তো বললাম ঠিক আছে রেখে দেবো। মানে বাবা এতটা মানে বোকামি করেছে, ওই লোকটার নাম্বার নেয়নি। তো সারাদিনে তো লোকটা আমাকে আর ফোন করেনি, জানি না কবে করবে কি না, বলতেও পারছি না কি হবে না হবে এরপরে। তো তারপরে গিয়ে আমি ওপরে চলে এলাম। তো আমি এখন ভাজছি হচ্ছে তেলের পিঠে। আমার দুপুরবেলা হঠাৎ খেতে ইচ্ছে হচ্ছে তেলের পিঠে, তার জন্য আমি ওই সুজি ময়দা টয়দা সবগুলো ভুলে রেখে দিয়েছিলাম, আর এখন হচ্ছে মানে ভাজছি। এই যে অনেকটা ভাজা হয়ে গেছে আমার বান্ধবীর সাথে, এই যে অনেকটা ভাজা হয়ে গেছে আমার বান্ধবীর সাথে গল্প করতে করতে করছিলাম। আর আমার তো একটাই ফোন, তাই জন্য তো আর ভিডিওটা করতে হয় না, ফোন করতে করতে ভিডিও তো হয় না। অন্য ফোন থাকলে তাহলে ভিডিওটা প্রথম থেকে শুরু করতাম। এখন ফোন ছিল না বলে তাই জন্য এখন ফোনটা কাটলাম, কাটার পরে এখন এই যে ভিডিওটা করছি। একটা ফোন হলে খুব সমস্যা, ফোন আসলেও বোঝা যায় না, ভিডিও করতে করতে ফোন বাজেও না, বোঝাও যায় না, আর এমনি কথা বললে ফোনে আর ভিডিও করা যায় না। তাই জন্য যখন ভিডিও করি তখন কারোর সাথে কথাও বলতে পারি না। এই বান্ধবী অনেকক্ষণ ফোন করেছে, আমার ছেলে এই যে ঘুমাচ্ছে এখানে, আর বান্ধবীর সঙ্গে গল্প করতে করতে আর এই ভাজছিলাম। অনেকটাই ভাজা হয়ে গেছে, আর এখন আছে অনেকটাই আছে এখন। আমার ছেলে যতক্ষণ না উঠবে ভাজবো, ছেলে যদি উঠে যায় তাহলে আবার চোখে দুধ খাওয়াতে যাবো। অনেকক্ষণ শুয়েছে, সেই টানা ঘুমাচ্ছে নিচ থেকে এসে, জ্বালাতন করেনি। আমি মালটা কমপ্লিট করে নিলাম, করে এই পিঠেটা ভাজছি, পিঠে ভেজে আবার মাল কাটবো পিঠে ভেজে। এখন খাবো না, সেই বিকালে চা করবো যখন চা দিয়ে খাবো। আর চা দিয়ে অম্বল হয় বলে, কিন্তু আমার চা দিয়ে পিঠে খেতে ভালো লাগে। হচ্ছে পিঠে খেতে ভালো লাগে আমার হচ্ছে বাসি পিঠে। তো আপনাদের কাদের কাদের বাসি পিঠে খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আমার তো বাসি পিঠে অনেক ভালো লাগে খেতে। আর সবচেয়ে ভালো লাগে না আমার পাটিসাপটা, কিন্তু এই বছর আমার পাটিসাপটা খাওয়া হয়নি। শিবাঙ্গীর মা দিয়েছিল সেই মানে দুধ দিয়ে নারকেল করেছে, আমার আবার নারকেলের মানে পোড়া নারকেল দিয়ে পাটিসাপটাটা খেতে ভালো লাগে, মানে একদম ঝুড়ো নারকেল হবে সেই নারকেল দিয়ে পাটিসাপটাটা খেতে ভালো লাগে। একদিন করবো পাটিসাপটা একদিনও খাওয়া হয়নি, খেতে ইচ্ছা করে কিন্তু এখন আর খেতেই পায় না। এই যে পুরো একদম ফুলকো ফুলকো হয়েছে, খেতে কেমন হবে জানি না, ফুলেছে তো ভালো, দেখতেও হয়েছে ভালো। তো চলুন সবগুলো ভেজে নেই। কাদের কাদের বাড়িতে পিঠে হচ্ছে একটু কমেন্ট করে জানাবেন, আর কারা কারা কী কী পিঠে খেতে ভালোবাসেন সেটাও কমেন্ট করে জানাবেন। তো টাটা। তো এখন বাজে 6টা, আর আমি হচ্ছে এই যে চাটা খেলাম পিঠে দিয়ে, শিবাঙ্গীকেও দিলাম, দিয়ে যে শিবাঙ্গী আমার ছেলের সাথে খেলছে, আর আমি এইদিকে মাল কাটছি। আর একবার করে এসে ছেলেকে দেখেও যাচ্ছি। তো তারপরে এই মালটাল কেটে এই যে তাড়াতাড়ি করে মালটা করতে বসে গেছি, আর এইদিকে শিবাঙ্গীও বসে আছে। তো তারপরে গিয়ে এই যে আমি রাত হয়ে গেল, শিবাঙ্গী বাড়ি চলে গেছে, আমি একটা অমলেট ভেজে আর ভাত খেয়ে নিলাম। এই যে অল্প কটা বাসন ছিল সেই মাছ দিয়ে এলাম, 2-4টে বাসন মেয়েছে, আমার ছেলে ভ্যাঁ ভ্যাঁ করতে শুরু করে দিয়েছে। তো আবার বাসনগুলো মাজা ছেড়ে ওকে গিয়ে খাইয়ে দাইয়ে তারপরে গিয়ে আমরা শুয়ে পড়লাম। তাও শুতে শুতে আজকে 12:30টার ওপর হয়ে গিয়েছে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।